বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রামের বেসিক টিউটোরিয়াল পার্ট ওয়ার্ডের বেসিক নিয়ে দেখানোর চেষ্টা করছি। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাইছি যে কিভাবে টেক্সটকে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট করবেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা টাইপ করার সময় ফন্ট কিংবা ফন্ট সাইজটাকে সিলেক্ট করবেন। তো এই জন্য আপনি যে ফন্টটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, এর জন্য আপনি লেখার শুরুতেই সেই ফন্টের অপশনে গিয়ে যে ফন্টে লিখতে চাচ্ছেন সেই ফন্টটাকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি টাইম নিউ রোমান সিলেক্ট করে আমি এখন যাই লিখব না কেন অটোমেটিক্যালি সেই টেক্সটগুলো টাইম নিউ রোমান্সের ফন্টেই হয়ে যাবে। যেমন আমি লিখছি যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই টেক্সটটি টাইমস নিউ রোমান ফন্টে লেখা। তো আপনি যদি এইটি আগে না দিয়ে পরে দিতেন তাহলেও হয়তো বা সেটা হতো, এবং এভাবেই হতো যে আপনি প্রথমে যে টেক্সটটা লিখলেন সেটিকে সিলেক্ট করে ফন্টে গিয়ে ফন্টে টাইম নিউ রোমান্স করে দিলেই সেটা অটোমেটিক্যালি টাইম নিউ রোমান্স হয়ে যেত। তো আমরা এভাবে ঠিক সিলেক্ট করে ফন্টে গিয়ে যদি এরিয়াল করে দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে এরিয়ালের যে ফন্ট সেটা হয়ে গেল অটোমেটিক। অনুরূপভাবে আমরা যে ফন্টটাকে সিলেক্ট করব সেই ফন্ট অনুযায়ী আমার লেখার ধরনগুলো হয়ে যাবে। আমি এরিয়ালে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার লেখাগুলো একটা বোর্ডের মতো হয়ে গেছে। এরপর যে ফন্টগুলো আছে যেমন টাইমস নিউ রোমান, যেমন এখানে একটা ফন্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা ফন্টটা হচ্ছে যে স্ক্রিপ্ট ফ্রেঞ্চ স্ক্রিপ্ট। তো এইভাবে আমি আমার ফোনকে নির্বাচন করতে পারি বা সিলেক্ট করতে পারি। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফন্ট সাইজকে বাড়াই দিবেন, অর্থাৎ বড় করবেন না ছোট করবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ফন্ট সাইজটি, এর ফন্ট সাইজ হচ্ছে 27। সুতরাং এটিকে আপনি বড় কিংবা ছোট করতে পারেন। বড় কিংবা ছোট করার জন্য যেটি করতে পারেন সেটা হচ্ছে যে ফন্ট সাইজ এর একটা অপশন আছে, যেখানে আপনি ক্লিক করে এখান থেকে সাইজ সিলেক্ট করে দিয়ে ফন্টটাকে ছোট কিংবা বড় করতে পারেন। যেমন আমি 16 অর্থাৎ 16তে ধরছি, আমার লেখা সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। আমি 48-এ ধরলাম, আমার লেখা সাইজটা অনেক বড় হয়ে গেল। তো এটা এক ধরনের সিস্টেম যে আপনি প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করবেন, এরপর ফন্ট সাইজে গিয়ে আপনার কী রকমের সাইজ লেখাটা কত বড় করবেন কি ছোট করবেন সেটাতেই মাউজের কার্সর নিয়ে গেলেই আপনার ইচ্ছা মতো লেখার সাইজটি হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি অন্যভাবে এইটিকে করতে চান যে আমি ওভাবে করব না, তাহলে যেটি করতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনাকে টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ডের ব্যাকস্পেস কিংবা ফাংশন কি এর নিচে অর্থাৎ ইন্টার কি এর উপরে ফার্স্ট ব্র্যাকেট ও অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট এর শুরু কিংবা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের শেষ আপনি কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটের এবং থার্ড ব্র্যাকেটের শুরুটাতে যদি আপনি ক্লিক করতে থাকেন বা চাপ দিতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আমার লেখাগুলো অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যদি আপনি কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ও সেকেন্ড ব্র্যাকেটের কিটি প্রেস করতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আমার লেখা বড় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার ফোনকে কিভাবে লিখবেন সেভাবে ফোনকে নির্বাচন করতে পারেন। কিভাবে লেখাটিকে বড় করবেন বা ছোট করবেন সেজন্য ফন্ট সাইজটাকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এভাবেই আমাদের লেখাগুলোকে সুন্দর করতে পারি, কিংবা যে ফন্টটা চাচ্ছি, যে ফন্ট সাইজ দিতে চাচ্ছি সেভাবে ফন্ট নিতে পারি কিংবা ফন্ট সাইজ দিতে পারি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।